চট্টগ্রামে হামে আক্রান্তদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর উপস্থিতি কেমন এবং সেখানে হাম প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ কেমন নেওয়া হয়েছে? ফারজানা, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 28 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে প্রায় 80 জনের মতো হাম আক্রান্ত, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু। তার মধ্যে 2 জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে 37 জনের শরীরে হাম পাওয়া গেছে এবং এর মধ্যে যে 80 জন আসলে বিভিন্ন হাসপাতালে ভর্তি, তার চেয়ে সবচেয়ে এখানে প্রায় 58 জন ভর্তি আছে। তার মধ্যে প্রায় 9 জন আছেন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং এখানকার যিনি পরিচালক তিনি বলছেন যারা আইসিইউতে ভর্তি আছেন তাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে যেহেতু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, তবে তাদের নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাটা বেশি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে মূলত তারা আসলে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এখানকার চিকিৎসকরা বলছেন যে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে চিকিৎসার, কেননা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটা হামের জন্য ইউনিট করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালেও কিন্তু হাম আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে যারা 2 ডোজ টিকা নিয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো রোগী কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আসলে ভর্তি হয়নি বা হাম আক্রান্ত হননি। ফলে টিকায় হচ্ছে হাম নিরসনের জন্য আসলে প্রধান যে। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।